কি ব্যাপার আম্মা কই? তুমি আজকে বিদেশে যাইতেছো না? আমি তোমার সাথে এয়ারপোর্টে যাইব। ওই জন্য সাথে আম্মা আম্মা আম্মু আম্মু আম্মা আম্মা এই তো মিডিয়ানি আম্মা আমি তো চলে যেতেছি, দেরি হয়ে যেতেছে, তো আপনি মেয়ের একটু দেখে শুনে রাখেন। আর আপনার কাছে আমার আত্মবিশ্বাস যাতে আমার কোনো কিছু হবে না, তো আপনি মেয়ের সুন্দর মতো দেখে শুনে রাখেন। তুমি চিন্তা করো না বাবা, আমি সব সামলাই নেব। আপনি তো আছেন বিদায় আমি আপনার উপরে ভরসা করি। আমি এখন বিদেশে রওনা দিছি, উদ্দেশ্যে দিছি, তো ওর নামে তো কোনো অ্যাকাউন্ট করা নাই, অ্যাকাউন্ট হলো আপনার নামে। তো আপনার নামে অ্যাকাউন্ট যেহেতু আমি প্রতি মাসে মাসে আপনার টাকাটা পাঠাবো, তো আপনি সুন্দর মতো করে আপনার মতো করে চালাই নিন। তাহলে আম্মা দোয়া করেন, আমি আসি। হ্যাঁ ঠিক আছে বাবা, তোমার অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট মেয়ের সবই এক। আমি মরে গেলে সব তোমরাই পাবা, আম্মা আমি আসি। হ্যাঁ চিন্তা করো না। আচ্ছা আম্মা দোয়া করেন। চলো 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 চলো। বিয়ান 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 সাহেব বাসায় আছেন? বিয়ান, কে কে এত চিল্লাচিল্লি করে ষাঁড়ের মতো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা ভদ্রলোকের বাড়ি, এত চেঁচামেচি করছেন কেন? স্যার ডাকতেছি অনেক আমরা শুনতেছেন না, তাই একটু জুড়ছে। বিয়ান, আমার ছেলে মিরাজ বিয়ার পর তো আপনাদের বাসায় 5 বছর ধরে থাকতেছে। ছিল তো, এখন তো নাই। সে তো বিদেশ চলে যায়, আর কোনো খোঁজ খবরই নেয় না। মেয়েটাকে ফেলা হয়ে গেছে, আমারও কোনো খোঁজ খবর নেয় না। আমি শুনলাম আপনাদের সাথে কথা হয়, টাকা পয়সা না না পাঠায়। না, এটা তো আপনার ভুল কথা, এটা আপনাদের ভুল সিদ্ধান্ত। আপনি বাপ, আপনার সাথে কথা বলা উচিত। আপনারই খবর নেয় না, আমি শাশুড়ি, আমার খবর কিভাবে নিবে? আমার তো ফোন টোন দেয় না, যাই হোক একটু ভুল বান্তি হয়েছে, তাহলে ভাবলাম যে আপনাদের কাছে কথাবার্তা হয়, টাকা পয়সা পাঠায়, এই জন্য আমি আসছি যে কেমন আছে, কি আসে বিষয় এই আর না, কি। আমরা কিছু জানি না, এই সম্পূর্ণই আপনার ছেলে। আমরা তো জামাই করে ভুল করছি, সেই যে চলে গেছে, মেয়েটাকে আমার ফেলাই থয়ে গেছে। দেন না একটু ফোন, দেন না একটু। আপনি এখন আসতে পারেন, বিরক্ত করেন না। এই এখানে কি করিস? চল ভিতর চল। বৃষ্টি বৃষ্টি আম্মা 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 কই? আমি মিরাজ। আম্মা কে আম্মা আমি মিরাজ। কে এত ষাঁড়ের মতো চিল্লাচ্ছে কে? আম্মা আমি মিরাজ। মিরাজ, মিরাজ কে? আম্মা আমি আপনার জামাই মিরাজ। গত 5 বছর ধরে বিদেশ গেলাম, আর আপনি আমার ভুলে গেছেন এর মধ্যে। আমি তো তোমাকে চিনতে পারছি না, কোন মিরাজ তুমি? আম্মা আমি বৃষ্টির জামাই মিরাজ। কি বলো বৃষ্টি জামাই মিরাজ? যে আম্মা আমি এত 5 বছর ধরে আজকে বিদেশ করে এলাম, এত টাকা উপার্জন করলাম, আমি আপনার নামে অ্যাকাউন্টে টাকা দিলাম, এখন আপনি আমার ভুলে গেছেন যে আমি কোন কি মিরাজ। উল্টাপাল্টা কথা বলো? আমার নামে টাকা দিছো মানে? এত কষ্ট করে মাথার গাম পায়ে জড়ায় আমি টাকা উপার্জন করেছি, সেই না, টাকা না, আমি না, আপনার তোমার অ্যাকাউন্টে টাকা পয়সা পাঠাইছি। পাইনি। এসব কি কথা বলেন কি এগুলো কি কথা বলতেছো আপনি? উল্টাপাল্টা কথা? আমি তোমার কোনো টাকা পয়সা পাইনি। বৃষ্টি দেখো আম্মা কি কথা বলতেছে। তোমার একটা বিহেভ করাই লাগবে। আম্মা কি কথাগুলো বলতেছে। কে আপনি? তুমি বলতেছো আমি কে, আম্মাও বলতেছে সেম একই কথা যে আমি কে। কে আপনি? আমি আপনাকে চিনি না। বৃষ্টি দেখো আম্মা এগুলো কি বলে গেল। কে আপনি? তুমিও বলতেছো আমি কে। আমি আপনাকে চিনি না। তুমি আমাকে চেনো না। আমি আজকে 5টা বছর ধরে বিদেশ থাকি, আর টাকা পয়সা উপার্জন করে আমি তোমার নামে পাঠাইছি, তোমারে ভালোবাসা এত কিছু কষ্ট করে, এখন তুমি আমাকে চিনতে পারতেছো না। আমি কার কে? সাথে বিয়ে হইছে? কাকে টাকা পাঠাইছেন? আমি তো তুমি আপনাকে এই কথা চিনিই না। বলতেছো, আমি কার সাথে কথা বলতেছি? এত কষ্ট করে এত টাকা পয়সা উপার্জন করে আমি তোমার নামে পাঠাইছি, আমি বাবা মা সব ছাইরে আমি তোমার কাছে 5টা বছর ধরে রয়েছি, আর তুমি আমার এই কথা বলতে পারলা? আমি আপনাকে চিনি না, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুমি এগুলো কি বললা বলো? আমি এত টাকা পয়সা উপার্জন করে আমি তোমার জন্য আনছি, আর তুমি আমাকে এই কথা বললা? আপনি এখান থেকে চলে যান, আপনার সাথে এটা আমার তোমার কাছে আমি আশা করি নাই। বৃষ্টি
তুমি তো জানো আমি তোমার জন্য কি করছি। আমি এই 5 বছর বিদেশে থাকি তোমার জন্য কত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে আমি আম্মার নামে পাঠাইছি, আর আম্মা বলে কি আমাকে চিনে না। আর আমি তোমার ভালোবাসি, সব কিছু আমি উজাড় করে দিছি বৃষ্টি। স্যার, এই যে আসামি স্যার, আমার মেয়ে যৌতুকের জন্য সবসময় নির্যাতন করে স্যার। যৌতুক না যৌতুক স্যার স্যার তোর স্যার থানায় স্যার, আমার ভিতরে কথাটা নিয়ে শুনেন স্যার। এই চুপ এই চুপ থানায় নিয়ে একটা তোর বাম্বু ঢুকিয়ে দিব। স্যার স্যার আমার কথাটা শুনেন। নারী নির্যাতন মামলা খাইছিস আমি চল আজকে থানায় চল। 5 বছর ধরে স্যার প্রবাস করে আমি আজকে বাংলাদেশে আছি। আর আমি স্যার আজকে দেখছেন খুশিতে বেশি আছি। কথা কইতাছে স্যার, স্যার। আমি খুশিতে আজকে বাংলাদেশে আছি স্যার। স্যার ওকে নিয়ে যাই স্যার। আমি আমার পরিবারের কাছে আছি, আমি খুশিতে স্যার। কামরুল সাহেব, আমি আছি, স্যার। ওর কথা পরে শুনবো থানায় গিয়ে। স্যার এই চলো, একটাবার এই আমার চলো, কথা চলো। শুনেন, একটাবার আমার চলো, কথা চলো। শুনেন, স্যার। স্যার 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 আমার কথা এই, শুনেন কথা স্যার। কম। স্যার স্যার আমার কথা শুনেন স্যার। সবাই আমার মেয়েকে নির্যাতন করে স্যার, দুটোটাই যৌতুকের অপরাধ, জন্য। দুটোটাই অপরাধ। ওর পানিশমেন্ট থানায় গিয়ে করতেছি। আচ্ছা আপনারা চিন্তা করবেন না, দেখতেছি আমরা বিষয়টা। নিয়ে চলুন। দেখছিস কিভাবে কাটা দিয়ে কাটা তুলতে হয়, টাকা ইনকাম কিভাবে করতে হয়। চিন্তা করিস না তুই, তোর আবার বিয়ে দেবো। ব্যাংকে তো 20 লাখ টাকা আছেই, আর আমি তো বেঁচেই আছি। চল চল, তোর আর কোনো চিন্তা নাই। আমরা দুই মায়ের বেটি ভালো।